আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান আছি মোবাইল ক্লাব থেকে। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। কিছু বিষয় না, আমার টপিক একটাই মূলত। সো কথা বলতে গেলে একটা টপিকের সাথে অনেক টপিক আসলে সম্পৃক্ত হয়ে যায়। আমি স্পেশালি গতকালকে একটা ভিডিও দেখছিলাম। সেই ভিডিওতে আমাদের একজন ভাই, আসলে আমি ওনাকে খুব একটা চিনিও না বা জানিও না। সো তার ফেসবুক পেজে একটা ভিডিও ছিল, কন্টেন্ট এরকম, সে একটা ফোন কিনেছিল, ইউজড ফোন। সেটা মেবি আইফোন 13 অর আইফোন 12 এরকম কিছু একটা ছিল, কিন্তু সে ফোনটা ছিল আপনার উইথ বক্স ফোন ছিল, বাট বক্সটা ছিল হচ্ছে আপনার প্লাস্টিকের বক্স। সো যাই হোক, আমি ওনার ভিডিওটা সম্পূর্ণ দেখি নাই, তবে যতটুকু দেখছি ভিডিওর মধ্যে আমি বুঝতে পারছি যে উনি আসলে যে ফোনটা কিনেছিলেন ওই ফোনটা ছিল কোনো অবৈধ ফোন হয়তো বা এরকম কিছু একটা। কিন্তু ওনার ফোনের যে বক্সটা উনি কিনছে এটা ছিল হচ্ছে বানানো বক্স। সেই জন্য ওনার ভিডিওটা দেখে আমরা আসলে কিছু কথা না বললেই না। আমি আসলে ওনার পক্ষে বিপক্ষে এরকম না, বা আমাদের পক্ষে বিপক্ষে বলবো না, বাট আমার এজ এ বিজনেসম্যান হিসাবে যেহেতু আমি ইউজড ফোন নিয়ে বাংলাদেশের মধ্যে আসলে অনেক বেশি কাজ করতেছি। সো ফার্স্ট অফ অল বলবো, ওনার সাথে যেটা হয়েছে এটা কোনোভাবেই ঠিক হয় না। কারণ হচ্ছে আমরা যখনই ফোন বিক্রি করব, ফোনের যা আছে সেটা যদি কোনো ধরনের ইস্যুওয়ালা ফোন হয় বা কোনো ধরনের উল্টাপাল্টা সাইডের ফোন হয়, এগুলো আসলে কাস্টমাররা কখনোই এটার হেডেক কেন নিবে আপনি বলেন? কাস্টমাররা ফোন কিনবে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, যে কোনো ব্যবসায়ীর কাছ থেকে, সে থাকবে একদম ক্লিন। কারণ হচ্ছে প্রত্যেকটা কাস্টমার তার কষ্টে উপার্জিত টাকা দিয়ে ফোন কিনে। আর এই আইফোনগুলো কি মানুষের একটু কি বলা চলে, এটা একটা অনেকের স্বপ্ন থাকে, অনেকে যারা ভিডিও টিডিও করে, অনেকের বিষয় থাকে এরকম যে না আসলে আমি কন্টেন্ট করবো, একটা অ্যাপেলের ফোন কিনবো। বা আমি এরকম অনেক কাস্টমার আমরা দেখছি যে কাস্টমাররা একটা ফোন কেনার আগে সে অনেক দিন ধরে বিষয়টা প্ল্যানিং করে রাখে। সো আমি কিনি, আপনি কিনি, আসলে যেই কিনি না কেন, আসলে আমরা যেখান থেকে ইউজড ফোন কিনি, আমি ইউজড ফোন নিয়ে এই জন্য কথা বলতেছি, আমি আবারও বলে দিই, ইউজড ফোন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম সব থেকে ভালো ভালো দিকগুলো নিয়ে কাজ করতেছি। এই জন্য ভিডিওটা দেখার পরে আমি গতকালকে চিন্তা করে রাখছিলাম যে আমি একটা ভিডিও বানাবো। তো ওনার ভিডিওতে আমি যে বিষয়টা দেখলাম যে উনি একটা ফোন কিনছে, এই ফোনটা কেনার পরে উনি অনেকদিন ইউজ করছে, 3-4 মাস ইউজ করছে। 3-4 মাস ইউজ করার পরে ওনাকে পুলিশ ফোন দিছে। ফোন দেওয়ার পরে যে বিষয়টা হয়েছে যে আপনি ফোনটা কোন জায়গা থেকে কিনছেন, তবে ভাইয়ের আরেকটা জিনিস ভালো লাগছে, আসলে সে ফোনটা কোন জায়গা থেকে কিনছে ওই নামটা উনি ওখানে উল্লেখ করে নাই। কারণ হচ্ছে আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকেই কেনাকাটা করতে পারেন। আর এখানে মাঝখানে আরেকটা আমি বিষয় বলে দিই, কোনো শপ থেকে আপনাকে এরকম কোনো ফোন তার ইচ্ছাকৃতভাবে সে কখনোই আপনাকে দিবে না। যে সে ফোনটা সে কিন্তু জানবে যে এই ফোনটা যদি এই রকমের কোনো ধরনের সমস্যা থাকে, যেমন কোনো অবৈধ ফোন, কোনো ফোন যে আরেকজনের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, এটার কোনো প্রুফ নাই, ডকুমেন্টস নাই, এই সমস্ত ফোন আমাদের, যেমন আমরা বিজনেস করি হচ্ছে বাংলাদেশ না, সম্পূর্ণ এশিয়ার মধ্যে অন্যতম যে মার্কেট যমুনা ফিউচার পার্ক, এটা আপনারা জানেন, এখানে আমরা সবাই বিজনেস করি। সো কোনো শপ যারা আসলে সঠিকভাবে ব্যবসা করতেছে, সো সততার সাথে যারা বিজনেস করে, তারা কখনো এই কাজ করবে না। এরপরে আমাদের অগোচরে, আমাদের অজান্তে যদি কখনো বিষয়টা হয়ে যায়, কারণ এখন আপনি আসেন, আমরা কিন্তু ফোনগুলো আপনাদের কাছ থেকেই কিনি। আমাদের দোকানের, আমাদের মোবাইল ক্লাবের কথা আমরা বলতে পারি, আমাদের মোবাইল ক্লাবের আপনার মোটামুটি 40% ফোন আমরা কাস্টমারের হ্যান্ড থেকে কিনি। কেন কাস্টমারের হ্যান্ড থেকে কিনি? কাস্টমারের হাতের ফোনগুলো অরিজিনাল হয়। যেমন আপনি একটা ফোন ইনটেক কিনছেন, ইনটেক কেনার পরে সেই ফোনটা আপনি আমার কাছে বিক্রি করছেন অথবা এক্সচেঞ্জ করছেন। সো এই দিক থেকে কাস্টমারের হাতের ফোন, আর আমরা মোবাইল ক্লাবে হাতের ফোনগুলোই বেশি আসলে সেল করে থাকি, এক্সচেঞ্জ করে থাকি। এরপর আমাদের ম্যাক্সিমাম ফোন আসার ওয়ে হচ্ছে দুবাই, চায়না, সিঙ্গাপুর, ইন্ডিয়া থেকেও কিছু আসে। আমাদের অজান্তেও এরকমের হইতে পারে। আর বিশেষ করে আমি বলবো যে এই যে বিষয়টা, এগুলো আসলে কেউ ইচ্ছা করে করে না, শুধুমাত্র একটা ব্যক্তি সে এটা ইচ্ছা করে করে। আপনি একটা ফোন, আমি এক্সাম্পল দিই, আমি একটা ফোন এক জায়গা থেকে হাইজ্যাক করে আনলাম, আনার পরে এই ফোনটা আমি নিজের একটা এনআইডি কার্ড বানাইলাম, একটা ক্যাশ মেমো বানাইলাম, বানানোর পরে আমি একটা যমুনা ফিউচার পার্কের একটা শপে গিয়ে ফোনটা বিক্রি করলাম। এই ফোনটা যদি আমি কিনে রাখি, আপনাকে সম্পূর্ণভাবে আইডেন্টি না করে, এটা কেনার পরে এই ফোনটা যদি আমি বিক্রি করি, পরবর্তীতে এই ফোনটার সমস্যা হবে। এই ফোনটা যদি বিক্রি করার পরে সেটা ওপেন হয়, আপনি অবশ্যই আইফোন না অন্য যে কোনো ফোন, আপনি যখন এটার সম্বন্ধে থানায় গিয়ে কমপ্লেন করবেন, জিডি করবেন, এটা ওনাদের
প্রসেসিং অনুযায়ী এটা ওরা আপনাকে বের করে দিবে। যেমন আমাদের দোকানে যদি আপনি কোনো ফোন বিক্রি করতে আসেন, আপনাকে সম্পূর্ণ ফোনের অথেন্টিকেশন ইনফরমেশন দিতে হবে। যেমন ফোনের যদি বক্স থাকে বক্স দিতে হবে, যদি বক্স না থাকে আপনার ফোনের আপনি যেখান থেকে কিনবেন ওখানকার ক্যাশ মেমো দিতে হবে, তারপরে ক্যাশ মেমোর পরেও আপনার এনআইডি কার্ড দিতে হবে। এই বিষয়টা কিন্তু আমরা একদম ইনশিওর করে আমরা এনআইডি কার্ড অরিজিনাল কিনা এটাও আমরা চেক করি। এরপরেও অনেক সময় হয় কি ব্যস্ততার মাঝে ব্যস্ততার ভিড়ে আমরা এই বিষয়গুলো আসলে করে উঠতে পারি না, অথবা অনেক সময় বিষয়টা মিসিং হয়ে যায়। কিন্তু অনেক কাস্টমার আছে একজনে আসলে আমরা এক্সচেঞ্জ ফর্মটা পূরণ করলাম, হয়তো বা ওনার এনআইডি কার্ডটা আসলে আমাদের কাছে রাখা সম্ভব হলো না। আবার অনেক সময় হয় আপনি আমাদের কাছ থেকে ফোন কিনেছেন, তারপরে হচ্ছে আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে কেনার পরে 6 মাস 1 বছর ইউজ করলেন, এমন তো অবস্থা আপনি কোনো অকারেন্স করলেন, এই ফোনটা আপনি আমাদের কাছে আবার বিক্রি করলেন। সো আমাদের স্টকের ফোন হলে আমাদের কাছ থেকে আপনি কিনছেন এরকমই ডিভাইস হলে আমরা তো ইজিলি এই ফোনটা রেখে দিব। কিন্তু আপনি যদি ফোন নিয়ে কোনো ধরনের কোনো ক্লেম করেন বা কোনো ধরনের কোনো ইস্যু করে এনে আমাদের কাছে সেল করেন, বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জন্য এটা আমাদেরও কোনো দোষ না, এটা আমাদের যে কোনো ভাই হয়তোবা ওই যে ভাইয়ের ভিডিওটা দেখার পরে মূলত আমার ভিডিওটা করা, উনি যেরকম আসলে জিনিসটা কিনছে সহজ সরলভাবে। আর এখানে আরেকটা জিনিস বলি, ওনার ফোনের যে বক্সটা ছিল এটা হচ্ছে প্লাস্টিকের বক্স। এখন প্লাস্টিকের বক্স কি শুধুমাত্র আমাদের বাংলাদেশে বানানো হয়? বিষয়টা এরকম না। প্লাস্টিকের বক্স এগুলার সব কিছুর উৎপত্তি হচ্ছে ইন্ডিয়া আছে, অন্যান্য দেশ আছে, আপনার দুবাই আছে, চায়না আছে। সো এই জন্য প্লাস্টিকের বক্সগুলো হয় কি মূলত ফোনের অরিজিনাল বক্স হয় না, এটা কাস্টমারের এক্সপেকটেশন অনুযায়ী। অনেক কাস্টমার আছে যে ভাই উইথ বক্স ফোন লাগবে, ফোন সেটা যেমনই হোক উইথ বক্স লাগবে। এই জন্য অনেকে এই বিষয়টাকে আসলে কাজে লাগিয়ে তারা হচ্ছে উইথ বক্স বানায়। উইথ বক্স মানে হচ্ছে ফোনের আইমির সাথে ম্যাচিং করে তারা একটা নিজস্ব বক্স বানায়। আপনি অ্যাপেলের বক্স দেখবেন সবসময় অরিজিনাল, অ্যাপেলের বক্সগুলো প্লাস্টিকের হয় না। সো এই জন্য আপনাদের কাস্টমারদেরকে সর্বোপরি যে বিষয়টা মাথায় রাখতে হবে, ফোন যদি অরিজিনাল হয় সেটার বক্স ডাজন্ট ম্যাটার। আবার অনেকের এক্সপেকটেশন আছে যে না ভাই আমি বক্স সহকারে নিব, তবে আপনি যখন বক্স সহকারে নেবেন তখন সেটা 100% অরিজিনাল বক্স কিনা এটা আপনি দেখে শুনে বুঝে এরপরেই আপনি নেবেন, ঠিক আছে? আর এখানে সর্বোপরি আমি মাঝখানে কথাটা এই জন্যই আনলাম, সেটা হচ্ছে কোনো ব্যবসায়ী কখনোই কোনোভাবে ইচ্ছাকৃতভাবে এই কাজ করে না। আর এটা আমাদের সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যও বলা, আমরা প্লাস্টিকের বক্স না বানাই। আর আমরা যখন ফোনগুলো কেনা বেচা করব, আমরা ফোনের সম্পূর্ণ দিকগুলো সঠিকভাবে, সেই ফোনটা নিজের ইউজ করা কিনা বা কাউকে গিফট করছে কিনা বা সে অন্য কোনো জায়গা থেকে কিনছে কিনা, এইগুলো দেখে আমরা সকলে এক্সচেঞ্জ ফরমের আমরা হেল্প নেই। সাথে হচ্ছে এনআইডি কার্ড, তারপরে ফোনের যদি বক্স থাকে আলহামদুলিল্লাহ বক্স সহকারে কিনবো। আর যদি বক্স না করে যে কোনো দোকান থেকে সে কিনলে তার ডকুমেন্টস, যেমন তার ক্যাশ মেমো, প্রয়োজনে ওই দোকানের ক্যাশ মেমোতে ফোন করে আমরা কিনবো। কারণ হচ্ছে আমরাও তো এটা ইচ্ছাকৃতভাবে কেউ করতেছি না, আমাদের অজান্তে অগোচরে যদি হয়ে যায় এটার জন্য কাস্টমার আমাদেরকে ব্লেম করবে, এটাই স্বাভাবিক। কারণ কাস্টমারের কষ্টের টাকা দিয়ে তারা ফোন কেনাকাটা করে। আর আইফোন তো বললাম, আইফোন কিনতে হলে মিনিমাম আপনাকে ভালো ফোন নিতে হলে 50 থেকে 1 লাখ টাকার বাজেটের মধ্যে কিনতে হয়। কেনার পরে যদি সেও হ্যাসেল হয়, এটা ওনার জন্য খুবই আসলে কষ্টদায়ক, আমাদের জন্য বিষয়টা সেম। অতএব এই জন্য এই ভিডিওটা আমরা যারা দেখবো সকলে শেয়ার করে দিব। আর মূলত যে ভাইয়ের ভিডিওটা দেখে আমি এই ভিডিওটা করছি, আমি কেন করছি বলি। আমি গতকালকে টিকটকে দেখলাম অনেকে আমাকে মেনশন করে বলতেছে যে দেখেন মিজান ভাই কিন্তু এই জন্য বলে যে বক্স বিষয় না, ফোন অরিজিনাল হলে বক্স লাগবে না। সো এই জন্য আপনি যদি প্লাস্টিকের বক্স কিনে সেটা যদি অবৈধ ফোন হয়, কোনো ধরনের উল্টাপাল্টা লাইনের ফোন হয়, কেনার পরে যদি আপনার সমস্যা হয় এটার কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে। এই জন্য ইউজড ফোন শুধুমাত্র কিনলেই হবে না, ইউজড ফোন কেনার আগে আপনাকে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। আর ইউজড ফোন কেনার আগে আমি স্পেশালি বলবো, এখন ইউটিউবে অনলাইনে আপনি সবকিছু দেখতে পারবেন, জানতে পারবেন, সবকিছু ঘাটাঘাটি করে কোন জায়গা থেকে কিভাবে করে ইউজড ফোন কিনবেন আপনি অবশ্যই দেখে শুনে নিলে আপনার এই প্রবলেম ফেস হতে হবে না। আর যদিও আপনি এমন কোনো বিশ্বস্ত শপ থেকে কেনাকাটা করবেন, যেমন আমাদের শপ থেকে একদম ডিরেক্ট বলা আছে, আজকে ভিডিওতে আবার বলে দিলাম, আমাদের শপ থেকে ফোন কেনার পরে এই রিলেটেড যদি কোনো ধরনের কোনো হ্যাসেল কোনো কাস্টমার হয়, সম্পূর্ণ দায়িত্ব আমরা নিব, এমনকি ফুল টাকা আমরা কাস্টমারকে ব্যাক দিয়ে দিব। এরকম যদিও আমাদের সাথে কখনো হয় না, তবে এটা আমাদের থেকে অ্যানাউন্সমেন্ট অনেক আগেরই করা আছে। তো সকলে ভালো থাকবেন। আর আইফোন যারা কিনতেছেন অতি উৎসাহী না হয়ে অবশ্যই ফোন, যেহেতু ইনটেক যারা কিনতেছেন, ইনটেক ফোনও কিন্তু অনেক সময় এরকমের হয়। এই জন্য কোনো দোকানদার এটার জন্য আসলে সে ইচ্ছাকৃতভাবে সরাসরি তার কোনো দোষ নাই, ঠিক আছে? আর যারা আপনারা কাস্টমার আপনাদের তো কোনোভাবেই দোষ নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউজড ফোন কেনার আগে অবশ্যই ভালোভাবে আইডেন্টি করে নেবেন।
আল্লাহ হাফেজ।